আজকের গল্প হলো দ্য গোল্ডেন ফিশ অ্যান্ড দ্য ডেমন। অনেক দিন আগের কথা। এক গ্রামে সূর্য নামে এক জেলে ছিল। সে তার স্ত্রী লক্ষ্মীর সাথে সাগর পাড়ে বাস করত। সে রোজ তার নৌকা নিয়ে সাগরে মাছ ধরতে যেত। তবে তার ছোট্ট জালে খুব কম মাছই ধরা পড়ত, আর তাতেই তার দিন কেটে যাচ্ছিল। সারাদিন কাজ করতে থাকো, শুধু নামেই লক্ষ্মী আমি। অবস্থা রাক্ষসী থেকেও খারাপ আমার। হ্যাঁ গো, চলে এসেছো মাছ ধরে? চলে এসো, গিলে নাও যা রান্না করেছি। কি হয়েছে আমার লক্ষ্মী রানী? সবসময় এত রেগে থাকো কেন? শুধু নামেই লক্ষ্মী আমি, অবস্থা তো রাক্ষসী থেকেও খারাপ আমার। জানি না কি দেখে আমার বাবা মা তোমার সাথে আমার বিয়ে দিল। সারাদিন কাজ করো আর রাতে ঠিক মতো ঘুমোতেও পারি না। শুধু নামেই লক্ষ্মী আমি, অবস্থা তো রাক্ষসী থেকেও খারাপ আমার। বিধাতা আমাদের সবার জন্য কিছু না কিছু ভেবে রেখেছেন লক্ষ্মী। নিজেকে ধন্য মনে করো যে আমাদের মাথার ওপর ছাদ রয়েছে, খাবার জন্য অন্ন রয়েছে, পরনের জন্য বস্ত্র রয়েছে। আমাদের তো কৃতজ্ঞতা জানানো উচিত। হ্যাঁ গো, শুনছা? উনুন জ্বালানোর জন্য কাঠও শেষ হয়ে গেছে। ফেরার পথে মনে করে কাঠ নিয়ে এসো, ভুলে যেও না, নয়তো কিন্তু না খেয়ে শুয়ে পড়তে হবে। এক একটা দিনই খারাপ যায়, একটাও মাছ পেলাম না। এদিকে ফেলে দেখি। এদিকে সন্ধেও হয়ে এলো, বাড়ি ফেরার সময়ও হয়ে গেছে। আর যদি মাছ না পাই তাহলে লক্ষ্মী খুব রাগ করবে। হে সূর্য দাদা, অন্তত একটা মাছ যেন আমি পাই। আরে বাপরে, সোনালী মাছ! এরকম উজ্জ্বল রঙের মাছ তো আমি আগে কখনো দেখিনি। এই মাছওয়ালা! আরে বাপরে! এই মাছওয়ালা! মাছওয়ালা, আমাকে সমুদ্রে ফিরে যেতে দাও। এর পরিবর্তে তুমি যা চাও আমি দেব। আমাকে শুধু ফিরে যেতে দাও সমুদ্রে। তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমার মধ্যে জাদু শক্তি আছে। তুমি যা বলবে তোমায় দেব। আমায় শুধু যেতে দাও। বেচারি মনে হচ্ছে খুব কষ্টে রয়েছে। আমি যাতে একে না ধরি তাই মিথ্যে করে বলছে যে ও নাকি জাদু জানে। আমি তোমার মতন এরকম মাছ যে কথা বলতে পারে আজ পর্যন্ত কোনোদিন দেখিনি। তুমি একটু আলাদা, তাই তোমাকে নিয়ে গিয়ে বিক্রি করা বা খেয়ে ফেলা উচিত হবে না। তুমি নিজের বাড়ি যাও, তোমার পরিবারের কাছে। নাও, এবার আমি তোমায় মুক্ত করে দিচ্ছি সোনালী মাছ।
মাছওয়ালা, তোমার উপকার কখনো ভুলবো না। আমাকে বলো তোমার কোনো ইচ্ছে থাকলে, তা আমি নিশ্চয়ই পূরণ করব। তুমি খুব ভালো মাছওয়ালা, আমি বুঝেছি তোমার কিচ্ছু চাই না, কিন্তু যদি কখনো তোমার কিচ্ছু দরকার পড়ে তাহলে সমুদ্রের তীরে এসে বলো, ও ছোট্ট সোনালী মাছ, ও জলের পরী, প্রকট হও আমার সামনে, শোনো আমার কাহিনী, আর আমি চলে আসব তোমার ইচ্ছে পূরণ করতে। এই যে শুনছো, উনুন জ্বালানোর জন্য কাঠ শেষ হয়ে গেছে। সন্ধ্যের সময় ফেরার পথে কাঠ নিয়ে এসো, ভুলে যেও না, নয়তো খালি পেটেই শুয়ে পড়তে হবে। আমাকে তো রান্না করার জন্য কাঠও নিয়ে যেতে হবে। যাও, এমনটাই হবে, বাড়িতে পেয়ে যাবে কাঠ। সূর্য বাড়ি ফিরতে ফিরতে ভাবছিল যে সোনালী মাছ কি তার কথা রাখতে পারবে। সে খুব চিন্তায় ছিল। যদি সোনালী মাছ তার কথা না রাখে তাহলে লক্ষ্মী কখনো ওর কথা বিশ্বাস করবে না আর ওর সাথে খুব ঝগড়া করবে। আজকের দিনটা ওর খুব খারাপ কাটলো। ওর কাঠ নিয়েই বাড়ি ফেরা উচিত ছিল। এইসব ভাবতে ভাবতে সূর্য বাড়ির কাছে পৌঁছে গেল। কিন্তু যখনই বাড়ির উঠোনে চোখ পড়ল, ও দেখলো বাড়ির উঠোনে অনেক কাঠ জড়ো করা। প্রথমে তো ওর বিশ্বাসই হচ্ছিল না, আর তারপর সে আনন্দে নেচে উঠলো। হ্যাঁ, আরে এ তো আশ্চর্যজনক ঘটনা। সত্যি সত্যি কাঠ এখানে রয়েছে। আরে ও লক্ষ্মী, ও লক্ষ্মী সোনা, এদিকে এসো না, দেখো কত কাঠ রয়েছে এখানে। বলি হলোটা কি? বেসুরো গাধার মতন চেঁচাচ্ছ কেন? আরে দেখো একবার লক্ষ্মী সোনা, কত কাঠ এখানে। তাতে হলোটা কি? প্রথমবার তো আর কাঠ আনছো না। হ্যাঁ, হ্যাঁ, একটু বেশি কাঠ আছে। আমার কথা মন দিয়ে শোনো, আর আমি যা বলছি তাতে সন্দেহ প্রকাশ করো না। আমার জালে আজ একটা সোনালী মাছ উঠেছিল। মানুষদের মতো কথা বলতে পারে সেই মাছটা। ও আমাকে বলল যে যদি আমি ওকে মুক্ত করে দিই তাহলে ও আমার সব ইচ্ছা পূরণ করবে। আমি ওকে মুক্ত করলাম আর আমার ইচ্ছা জানতে চাইলো। তখনই আমার মনে পড়লো যে তুমি রান্না করার জন্য কাঠ আনতে বলেছিলে আমাকে। তো আমার মুখ থেকে সেটাই বেরিয়ে গেল। আর ও বললো যে যাও, এমনটাই হবে। আর এই দেখো কত কাঠ এসে জড়ো হয়েছে আমাদের বাড়িতে। তুমি সোনালী মাছ ধরেছো? হ্যাঁ। তাও মানুষের মতো কথা বলতে পারে, আরে হ্যাঁ রে বাবা, হ্যাঁ। আর ইচ্ছে পূরণও করতে পারে। হ্যাঁ হ্যাঁ লক্ষ্মী, তোমার দিব্যি। আর তুমি তার কাছে চাইলে কিনা কাঠ? তুমি তো বলেছিলে যে শুধু কাঠ নিয়ে এসো, তো আমি কাঠই চেয়েছিলাম। আরে মূর্খ মাছওয়ালা, কাঠ দিয়ে কি আর পেট ভরে? যদি মাছের কথাটা সত্যি হয় তাহলে যাও, এক্ষুনি গিয়ে চাল ডাল আটার বস্তা চাও, খাবার কিছু চাও। যাও, ওই মাছটা কেউ ধরে ফেলার আগে যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি যেন বলেছিল মাছটা? ও হ্যাঁ, ও ছোট্ট সোনালী মাছ, জলের রানী, প্রকট হও আমার সামনে আর শোনো আমার কাহিনী। ও ও ছোট্ট সোনালী মাছ, আমার স্ত্রী তোমার দেওয়া কাঠে সন্তুষ্ট নয়। ও বলছিল ওর খাবারের জিনিসও দরকার, একটু ডাল চাল আটা এসব। যাও, এমনটাই হবে, বাড়িতে গেলে পাবে খাবার। সূর্য তাড়াহুড়ো করে বাড়ি ফিরল, আর ও দেখলো যে ওর বাড়িতে আনাজ ভর্তি, যেটা 1 মাসের জন্য যথেষ্ট ছিল। এবারে ও স্ত্রী লক্ষ্মীও খুব খুশি হলো। কিন্তু
কয়েকদিনের জন্য। একদিন পাশের গ্রামের বন্ধুর বাড়ি থেকে লক্ষ্মীর নিমন্ত্রণ এলো। এই শাড়িটা দেখো একবার, একদম পুরনো হয়ে গেছে, দেখতেও বাজে লাগছে। আমার বান্ধবীরা হাসবে এসব দেখলে। না আমি শুধু লক্ষ্মী আমি, অবস্থা তো রাক্ষসীর থেকেও খারাপ আমার। আটা চালের বস্তা দিয়ে হবেটা কি? ওসব পরে তো আর ঘুরতে পারবো না, তাই না? শোনো, ওই সোনালী মাছের কাছে যাও আর কিছু সুন্দর কাপড় চেয়ে আনো। আরে এসব আবার কি বলছো? ওকে আর এখন কোথায় পাবো? কেন? ওই তো বলেছিল যে কোনো ইচ্ছে থাকলে এসে চেয়ে নিও। কি বলেছিল না? আরে গিয়ে চেষ্টা তো করো। শুধু তেলই মাখতে থাকবে নাকি যাবে? শুধু নামেই লক্ষ্মী আমি, অবস্থা তো রাক্ষসীর থেকেও খারাপ আমার। আচ্ছা আচ্ছা যাচ্ছি, তোমার সাথে তর্ক করাই বৃথা। చిన్న 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 కన్నావే এই যে শুনছো? কে কোথায় কোথায় চোর? আরে আমি ভাবছিলাম কি হবে এই কাঠ দিয়ে, পেট ভর্তি খাবার দিয়ে, সুন্দর জামা কাপড় দিয়ে আমরা যদি নিজের ঘরে ঠিকমতো শুতেও না পারি। একটা সুন্দর বাড়ি আমাদের থাকা উচিত, তাই না? যাও ওই মাছকে গিয়ে বলো যে আমাদের একটা থাকার সুন্দর বাড়ি চাই। যথেষ্ট হয়েছে লক্ষ্মী, আমি আর এসব পারবো না। আরে পারবে না মানেটা কি? তুমি সুবর্ণ সুযোগ পেয়েছো আর সেটাকে তুমি ছেড়ে দেবে? ঘুমোচ্ছ নাকি ঘুমানোর নাটক করছো? শুধু নামেই লক্ষ্মী আমি, অবস্থা আমার রাক্ষসীর থেকেও খারাপ। তোকে আমি এক্ষুনি যাবো নাকি এই মাঝরাতে? হ্যাঁ এক্ষুনি যাও, তাহলে এক রাতের মধ্যেই আমাদের বাড়ি প্রাসাদ হয়ে যাবে, দারুণ মজা হবে। হ্যাঁ, এমনিতে তো আমায় খুব সুন্দর দেখতে, কিন্তু দেখে মনে হয় না কেন এই রেশমের শাড়িতে আমায় খুব সুন্দর দেখাচ্ছে, কিন্তু কিন্তু কি একটা খামতি আছে। আরে ঝিমিয়ে বসে আছো কেন? সবকিছু বিনা পয়সায়, বিনা পরিশ্রমে যদি পাওয়া যায় তাহলে কোনো কাজ করার ইচ্ছাই হয় না। তো উদাস হয়ে বসবো না তো কি করব? আমি দিচ্ছি তোমার কাজ। এক্ষুনি ওই মাছের কাছে যাও আর ওকে গিয়ে বলো সোনার রূপোর গয়না নেই আমার কাছে, শুধু নামেই লক্ষ্মী আমি, অবস্থা আমার। ব্যাস ব্যাস, অনেক হয়েছে লক্ষ্মী, আর কোনোদিন আমি ওর কাছে কিচ্ছু চাওয়ার জন্য যাব না। আরে বাবা, শেষবারের মতো চাইছি, আর কখনো চাইবো না। শেষবার তো? তা নয় তো কি, গয়না পেয়ে গেলে আর কি চাই আমাদের? হ্যাঁ, ও হ্যাঁ, ওকে বলো হাড়ের মধ্যে যেন হিরে বসানো থাকে, আর তা যদি একটু ভারী হয় তাহলে আরো ভালো হবে। এবার যাও 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 যাও, তাড়াতাড়ি যাও। మూత ముద్దు మూత కన్న మూత ముద్దు మూత కన్న మూత ముద్దు మూత కన్న మూత ముద్దు লক্ষ্মী, এত সুন্দর তোকে দেখালে তো আয়নাও ভেঙে যাবে। ও মা গো, কে 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 কে? হ্যাঁ? হ্যাঁ? হুশ হুশ, আরে যা হতো ছাড়া বিড়াল কোথাকার, যা যা। হ্যাঁ গো, শুনছো? আবার কি হলো? এখন তো সব আছে তোমার কাছে, আবার কি চাই তোমার? তোমার মাথায় বুদ্ধি আছে না নেই?
এত ধনী হয়ে গেছি, এত সোনা আছে, বাড়িতে দামি জিনিস আছে, যদি কোনো চোর বা ডাকাত এগুলো চুরি করে নেয় তাহলে আমরা পথে বসে পড়বো, সে খেয়াল আছে তোমার? আরে শুধু নামেই লক্ষ্মী আমি, অবস্থা তো না না না, এখন তো আমি ধনী বাড়ির বউ। তো এবার কি করব? আমি বলছি তুমি ওই মাছের কাছে যাও আর ওকে বলো যে যে ও আমার জন্য এমন এক পাহারাদার বানাক যে খুব লম্বা চওড়া হবে আর দেখতে যেন ভয়ঙ্কর হয়, ভীষণ ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর যাকে দেখে লোকে পালাবে, বুঝতে পারলে? ওর জন্য বাড়ির আশেপাশে কেউ আসার বা চুরি করার সাহসও করবে না। কিন্তু লক্ষ্মী, এটা আমাদের সুরক্ষার ব্যাপার গো, এটা তো তোমায় চাইতেই হবে। যাও যাও, এটা আমার হুকুম, বুঝলে? এর লোভ বেড়েই চলেছে। ঠিক আছে, যাচ্ছি আমি, কিন্তু এটা সত্যি সত্যি শেষবার। সূর্য লক্ষ্মীর এই রূপ দেখে অবাক হয়ে গেল। বেচারা কি আর করে, ও সেই সোনালী মাছের কাছে আবার গেল। ও ছোট্ট সোনালী মাছ, জলের রানী, প্রকট হও আমার সামনে আর শোনো আমার কাহিনী। আবার কি হয়েছে তোমার, কি চাই? ও ছোট্ট সোনালী মাছ, আমি আসতে চাইনি, কিন্তু আমার স্ত্রী জোর করে বারবার আমাকে এখানে পাঠায়। এটাই কিন্তু শেষবার, আমি অন্য জায়গায় গিয়ে থাকবো, অনেক দূরে চলে যাচ্ছি। তাই বলো তোমার বউয়ের এবার কি চাই? হ্যাঁ, আমার স্ত্রী বলেছে যে তুমি ওর জন্য এমন কোনো পাহারাদার বানিয়ে দাও যেন খুব লম্বা চওড়া হয়, দেখতে খুব ভয়ঙ্কর হয়, এতটাই ভয়ঙ্কর হয়, এতটাই ভয়ঙ্কর হয় যেন লোকজন দেখে কেঁপে যায়। ওর ভয়ে যেন কেউ বাড়ির আশেপাশে আসার বা চুরি করার কথা কল্পনাও না করতে পারে। যাও, এমনটাই হবে। তুমি বাড়িতেই পাবে এমন পাহারাদার যে লম্বা, চওড়া, ভয়ঙ্কর আর হিংস্র হবে। আমার অদ্ভুত লাগছে কেন? সে ভীষণ ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর যে তাকে দেখা মাত্রই সবাই ভয়ে পালিয়ে যাবে। ওর জন্য কেউ তোমার বাড়ির আশেপাশে আসার বা চুরি করার সাহস করবে না। যাও মাছওয়ালা, বিদায়। তারপর জানো তো কি হলো? সূর্য যখন বাড়ি ফিরলো সে অবাক হয়ে গেল। এটা আবার কিসের আওয়াজ? লক্ষ্মী, লক্ষ্মী! ও দেখলো ভয়ানক আর লম্বা লম্বা চুলের একটা রাক্ষসী দাঁড়িয়ে, যার লম্বা লম্বা দাঁত, বড় বড় নখ আর মাথার উপর দুটো শিংও আছে। রাক্ষসী, পালাও! এগো শুনছো? লক্ষ্মী, শুধু নামেই লক্ষ্মী আমি, অবস্থা আমার রাক্ষসীর থেকে খারাপ। এসব তোমার সাথে কি করে? তোমার সোনালী মাছ আমাকে ঠকিয়েছে। ও
সত্যি আমাকে রাক্ষসী বানিয়ে দিয়েছে। আমার ভয়ে বাড়ির কাছে কেউ আসবে না। যাও, শিগগির যাও ওই সোনালী মাছের কাছে। এখানে দাঁড়িয়ে থেকো না। ওকে বলো আমাকে যেন আগের মতো বানিয়ে দেয়। আরে আমাদেরকে যা দিয়েছে সেগুলো ফেরত দিতে চাইলে নি। আরে শিগগির যাও না। যাচ্ছি তো। সূর্য সাগরের দিকে দৌড়ে গেল আর সেখানে গিয়ে বারবার সোনালী মাছকে ডাকতে লাগলো। ও ছোট্ট সোনালী মাছ, জলের রানী, প্রকট হও আমার সামনে আর শোনো আমার কাহিনী। কিন্তু সোনালী মাছ আর এলো না। তারপর সেই সোনালী মাছ আর সূর্যকে কেউ দেখতে পায়নি। গ্রামের লোক সেই বাড়ির ধারে কাছেও যেত না, কারণ সেখানে ভয়ঙ্কর রাক্ষসী ছিল যে খুব লোভী ছিল, যার কোনো বন্ধু ছিল না। গল্পটা মজার ছিল তো? এবারে বলো, এই গল্প থেকে কি শিখলে? একদম ঠিক। লোভ, লালসা সবকিছু ধ্বংস করে দেয়। পরিশ্রম করে যাই পাওয়া যাক, সেটা কমই হোক না কেন, সেটাই ভালো। মনে থাকবে।